হ্যালো ফ্রেন্ড, আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম নথিভুক্ত করেন তাহলে কিন্তু 1000 থেকে 10,000 টাকার মতো কিন্তু আপনি পেতে পারেন। তো আজকে যে ভিডিওয়ে আমি দেখাবো সেটা হলো যে কৃষক বন্ধু প্রকল্পের অফলাইন যে ফর্ম আছে সেই ফর্মটা আমরা ফিল আপ কীভাবে করবো, পুরো ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কি কি প্রুফ জমা দিতে হবে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যারা এখনও অফলাইনে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দেননি তা সত্ত্বর জমা দিন। প্রথমেই পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্প, নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। প্রথমে এটা করবেন, সেটা বাঁ দিকে দেখবেন যে ব্যক্তিগত তথ্য। তো যে ব্যক্তি এখানে অ্যাপ্লাই করছে তার নামটা দেবেন, এখানে বড় হাতের এখানে নামটা লিখবেন। এরপরে নাম পর্চা অনুযায়ী বাংলায়, মানে আপনার যে রেকর্ডে যে নাম আছে সে নামটা আপনি এখানে বাংলায় লিখবেন। এরপরে নিচে বাসস্থানের ঠিকানা, আপনি যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানা। তো এখানে গ্রাম, আপনি যে গ্রামে বসবাস করেন সে গ্রামের নাম আপনি এখানে দেবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত, আপনার পঞ্চায়েতের নাম এখানে অবশ্যই দেবেন, গ্রাম পঞ্চায়েত। আপনি কোন পঞ্চায়েতের অধীনে বসবাস করেন সে পঞ্চায়েতের নাম আপনি এখানে দেবেন। এরপর নিচে পোস্ট অফিস দেবেন, এখানে আপনি পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস আছে সে পোস্ট অফিস আপনি এখানে লিখবেন, সম্পূর্ণ বাংলায় লিখবেন। এরপরে ব্লক, তো আপনার যে ব্লক আছে ব্লক, তো এখানে আপনি ব্লকের নামটা লিখবেন। এরপরে থানা, আপনার যে থানা আছে আপনি এখানে যে আপনার যে থানা সেই থানা নামটা লিখবেন। এরপরে আপনি এখানে লিখবেন জেলা, আপনি যে জেলা থেকে বিলং করেন সেই জেলাটার নাম এখানে লিখবেন। এরপরে নিচে পিতা বা স্বামীর নাম, আপনি যদি মহিলা হন, আপনার যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম দেবেন, আর আপনার যদি পিতা থাকে তো পিতার নাম এখানে দেবেন। এরপরে আপনি যে পিনের অধীনে বসবাস করেন, যে পিন নাম্বারের অধীনে আপনি বসবাস করেন সেই পিন নাম্বারের সংখ্যা আপনি এখানে দেবেন। এরপরে আপনি জন্ম তারিখ দেবেন, এখানে জন্ম তারিখ, এখানে আপনি জন্ম তারিখ দেবেন। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 1/1/2022 তারিখ অনুযায়ী আপনার বয়সটা এখানে দেবেন। বয়সটা যে দেবেন সেখানে 1/1/2022 সাল থেকে আপনার কত বছর বয়স। এরপর লিঙ্গ দেবেন, যদি পুরুষ হন তাহলে পুরুষ দিবেন, যদি মহিলা হন তো মহিলা, আর যদি অন্যান্য হন তো অন্যান্য দেবেন। এরপরে আপনি শ্রেণী দেবেন, আপনার যদি তফসিলি জাতি হয় তো দেবেন, আপনি যদি অনগ্রসর শ্রেণী হন তো দেবেন, আর নাহলে আপনি এটা সাধারণ করে দেবেন। এরপরে কৃষকের ধরন দেবেন, আপনি জমির মালিক না বর্গাদার না পাট্টাদার। আপনি যদি জমির মালিক হয়ে থাকেন তাহলে এখানে জমির মালিক দেবেন, আর যদি আপনি জমি যদি ভাগে করেন কারো তো এখানে বর্গাদার দেবেন, নাহলে আপনি নাহলে আপনি যদি পাট্টাদার হন তাহলে এখানে পাট্টাদার দেবেন। এরপরে মোবাইল নাম্বার দেবেন, এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, আপনার যে 10 সংখ্যার যে মোবাইল নাম্বার আছে এখানে আপনি মোবাইল নাম্বারগুলো অবশ্যই দেবেন। এরপরে বিকল্প মোবাইল নাম্বার, অল্টারনেট আর একটা আপনার বাড়ির মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন। এরপরে আধার কার্ড নম্বর কিন্তু এখানে কিন্তু আবশ্যিক, আধার কার্ড নাম্বার কিন্তু এখানে আবশ্যিক। যে ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন
সেই ব্যক্তি কিন্তু আধার নাম্বার এখানে অবশ্যই দেবেন। এরপরে ভোটার কার্ড ইপিক নম্বর এখানে অবশ্যই দেবেন। এরপরে আপনার কাছে কতগুলো জমি আছে, যদি একখানা জমি থাকে সেই একখানা জমির এখানে তবে 1 দেবেন, যদি 2খানা তো 2, যদি 3 থাকে তো 3 বা 3-এর বেশি যদি অধিক থাকে তো সেখানে সংখ্যা দেবেন। এরপরে জেলা দেবেন, সে জমিটা আপনার কোন জেলার অন্তর্গত সেটা দেবেন। এখানে আপনার সেই জমিটা কোন ব্লকের অন্তর্গত সেটা দেবেন। এরপরে কোন মৌজায় দেবেন, তারপর JL নাম্বার দেবেন, এখানে খতিয়ান নাম্বার দেবেন, আর আপনার জমির কতটুকু পরিমাণ সেই জমির পরিমাণটুকু কিন্তু এখানে আপনি দেবেন। এরপরে এটা একদম খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ব্যাংকের তথ্য। তো ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, মানে আপনার ব্যাংকের পাস বইয়ে যে নাম আছে সেম টু সেম সেই নামটা কিন্তু এখানে আপনি দেবেন। এরপরে নিচে অ্যাকাউন্ট নাম্বার দিতে কিন্তু ভুল করবেন না, একদম সুন্দরভাবে পরিষ্কার অক্ষর দিয়ে একদম লিখবেন। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে দেবেন। এরপরে ব্যাংকের নাম, আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তো স্টেট ব্যাংক দেবেন, যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেবেন। আপনার যে ব্যাংকের মানে বইটা থাকবে বা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ব্যাংকের নাম আপনি এখানে দেবেন। এরপরে IFC কোড, ব্যাংকের অ্যাকাউন্টের নিচেই দেখবেন IFC বলে একটা কোড থাকবে, সমস্ত ব্যাংকেই থাকে, আপনার পাসবুকে সেটা পাবেন, সেই IFC কোড আপনি এখানে দেবেন। এরপর ব্রাঞ্চের নাম, আপনার যে ব্যাংকটা সেটা কোন ব্রাঞ্চে মানে কোনখানে আছে, মানে যে জায়গাতে অবস্থান করছে সে ব্রাঞ্চের নামটা আপনি এখানে অবশ্যই দেবেন। তারপরে অ্যাকাউন্ট টাইপ, আপনার সাধারণত আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু সেভিং থাকে, হ্যাঁ, তো আপনার যদি কারেন্ট থাকে তো কারেন্ট দেবেন, আর যদি সেভিং থাকে তো সেভিংয়ের উপরে ক্লিক করবেন। এরপরে ব্যাংক পাসবই ফটোসহ বাতিল চেক, ব্যাংকের সংযুক্ত নথি এখানে দেবেন, যে ব্যাংক পাসবই, এখানে ব্যাংকের পাসবই দেবেন আপনি। এরপরে হচ্ছে নমিনি মনোনীত ব্যক্তির তথ্য। নমিনি হচ্ছে আপনার অবর্তমানে বা আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানের এই টাকার উত্তরাধিকার কে হবে। আপনি যদি মাকে করতে চান, বাবাকে করতে চান, আপনার ছেলেকে করতে চান বা আপনার ওয়াইফকে করতে চান, যাকে করতে চান তার নাম এখানে আপনি অবশ্যই দেবেন। আবেদনকারীর সাথে সম্পর্ক, মানে আপনি যাকে নমিনি করতে চান, আপনি যদি আপনার বাবাকে নমিনি করতে চান তাহলে পিতা পুত্র, আপনি যদি আপনার স্ত্রীকে নমিনি করতে চান তাহলে স্বামী স্ত্রী। এরপরে নমিনির পিতা বা স্বামীর নাম, যাকে আপনি নমিনি করছেন তার পিতা বা স্বামীর নাম, তার যদি পিতা থাকে তো পিতার নাম দেবেন, আর যদি স্বামী থাকে তো স্বামীর নাম দেবেন। আদার্স ওয়ে যদি অন্য কোনো নাম থাকে তো অবশ্যই দেবেন, এখানে দেবেন। এরপরে যাকে নমিনি করছেন তার বয়স এখানে দেবেন, তার বয়স এখানে দেবেন। নমিনির বয়স 18 বৎসরের নিচে হলে কিন্তু হবে না, নমিনির বয়স কিন্তু 18 ঊর্ধ্বে, মানে যাকে নমিনি করবেন সে যেন সাবালক হয়। এরপরে নিচে একটা আমরা একদম দেখতে পাচ্ছি বাংলা অক্ষরে লেখা, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত কৃষি জমি আপনি যদি কিনে থাকেন, যার কাছে কিনেছেন তার নাম দেবেন। আপনি যদি উত্তরাধিকার হয়ে থাকেন তাহলে আপনি এখানে লিখবেন, উপরোক্ত কৃষি জমি আমি আমার বাবার থেকে উত্তরাধিকার হিসাবে পেয়েছি। তার বিবরণ যদি থাকে তো এখানে তার বিবরণ, আইডি কার্ড এখানে দেবেন, কেবি আইডি কার্ড যদি থাকে তো দেবেন, আর যদি না থাকে তো না দেবেন, কিন্তু ভোটার কার্ড একদম মাস্ট।
আপনি যার থেকে জমিটা পেয়েছেন বা কিনেছেন, আপনি যদি উত্তরাধিকারী হয়ে থাকেন, আপনার বাবার থেকে পেয়ে থাকেন, আপনার মাসির থেকে পেয়ে থাকেন, আপনার কাকার থেকে পেয়ে থাকেন, আপনার পিসির থেকে পেয়ে থাকেন, আপনি যার থেকে পেয়ে থাকেন তার নাম, তার ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিবেন। এরপরে আপনি যার থেকে জমিটা পেয়েছেন তার আধার নাম্বার এখানে অবশ্যই দেবেন। তারপরে এখানে যে তারিখ, অ্যাপ্লাইয়ের তারিখটা এখানে তারিখ লেখা আছে, তারিখে অ্যাপ্লাইয়ের তারিখ দেবেন। আবেদনকারীর স্বাক্ষর টিপসই, আবেদনকারী যদি শিক্ষিত হয়, যদি স্বাক্ষর করতে পারে যে স্বাক্ষর করবে, আর যদি না পায় তো টিপসই দেবেন। এখানে যে আবেদনকারী অ্যাপ্লিকেশনের নাম এখানে টিপসই দেবেন। এরপরে আবেদনকারীর নাম, যে আবেদন করছে তার নাম, স্বীকৃতি আইডি নম্বর এখানে দেবেন, আইডি নাম্বার দেবেন, হ্যাঁ এখানে আধার নাম্বার দেবেন। এরপর তারিখ দেবেন, আবেদন গ্রহণকারীর স্বাক্ষর, মানে এটা যে আপনার যে ফর্মটা রিসিভ করবে সেই এখানে স্বাক্ষর করবে। এখানে আপনার কোনো স্বাক্ষর করার দরকার নেই। এরপরে বিষয়টি হচ্ছে যে এটা এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পে কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি পেতে পারেন, ঠিক আছে। তো এখন বিষয় হলো যে আপনার যে কি ডকুমেন্টস লাগবে সেটুকু বলে দেবো, যে কি ডকুমেন্টস এর সঙ্গে লাগবে। তো প্রথমে যেটা লাগবে সেটা হলো এক নম্বরে যেটা লাগবে সেটা হলো ফটো 1 কপি, ফটো 1 কপি ফটো লাগবে। এরপরে 2 নম্বর যেটা লাগবে সেটা হলো ভোটার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স। এরপর 3 নম্বরের যে প্রুফটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ডের জেরক্স। এরপরে 4 নম্বর যেটা লাগবে সেটা হলো ব্যাংক পাসবুক। বন্ধুরা, ব্যাংক পাসবুকের যে জেরক্স দেবেন সেটা কিন্তু যেন স্পষ্ট হয়, কোনো রকমের যেন কালি না থাকে, যেন ব্যাংকের অ্যাকাউন্ট, আইএফসি কোড এগুলো যেন স্পষ্ট করে যেন বোঝা যায়। এরপরে 5 নম্বর যেটা লাগবে সেটা হলো ল্যান্ড রেকর্ড। ল্যান্ড রেকর্ড মানে আপনার জমি, মানে আপনার যে জমির জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেই জমির ল্যান্ড রেকর্ড। এরপরে 6 নম্বর যেটা লাগবে সেটা হলো মোবাইল নাম্বার। এরপরে 7 নম্বর যেটা লাগবে সেটা হলো জমির ক্রেতা বা বিক্রেতার, জমির দাতা বা বিক্রেতার ভোটার কার্ড বা মৃত্যু প্রশংসাপত্র। আরেকবার বলে দিচ্ছি, যে প্রুফগুলো লাগবে সেটা হলো 1 নম্বরে 1 কপি ফটো, 2 নম্বরে ভোটার কার্ডের জেরক্স, 3 নম্বরে আধার কার্ডের জেরক্স, 4 নম্বরে ব্যাংক পাসবুক, 5 নম্বরে ল্যান্ড রেকর্ড, 6 নম্বরে মোবাইল নাম্বার, আর 7 নম্বরে জমির দাতা বিক্রেতার ভোটার কার্ড বা মৃত্যু প্রশংসাপত্র। তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।